আমি দাদাকে বলেছি যে দাদা তুমি যেদিন ছেড়ে দিবে মিডিয়া সেদিন হয়তো আমিও চলে যাব। ভালোবাসার সংজ্ঞা আমার কাছে হচ্ছে যে আপনারা এত ভালোবাসা দেন যে পাশে নেই কাছে নেই ছুঁয়ে দেখতে পাচ্ছে না, শুধু ক্যামেরার পর্দায় দেখে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে। অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার সম্মাননা পেয়েছি এবং ভীষণ ভালো লাগছে। প্রিয় মানুষ, কাছের মানুষ যারা, আমরা সবাই একই মঞ্চ থেকে সম্মাননা নিয়েছি। আর আমার মনে হয় যে এটা একটা মিলন মেলার মতো। আর অ্যাওয়ার্ড ফাংশন গুলো আমাদের কাজে দায়িত্ব বাড়িয়ে দেয়। সো ডেফিনেটলি কর্তৃপক্ষ আমাদেরকে যদি মনে করে যে আমরা কোনো একটা সেক্টরে বেস্ট, তাহলে আমরা এমন কিছু কাজ হয়তো দর্শকদের উপহার দিতে পেরেছি, তাই তারা আমাদেরকে নমিনেশন দিয়েছে। আমি বলবো আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি খুবই লাকি যে বাংলাদেশের স্বনামধন্য দুইজন যারা তারকা তৈরি করেন, বিগেস্ট তারকা যাদেরকে বলা হয়, যেমন আমি যদি বলি আমাদের কোরিওগ্রাফি সেক্টরে যদি বেস্ট কেউ থাকে সেটা হচ্ছে গৌতম শাহদাদা, যার হাত ধরে আজ অব্দি অনেক বড় বড় সুপারস্টাররা তৈরি হয়েছেন। ঠিক তেমন ইভান শাহরিয়া সোহাগ স্যার, যিনি আসলে তারকাদের নাচের প্র্যাকটিস করান এবং দর্শকদের সামনে যে আমরা এত সুন্দর নাচি সে তার পেছনে অনেক পরিশ্রম থাকে। আর আমার ক্যারিয়ারে আমি মনে করি এই দুজনকে আমি পেয়েছি আমাকে গ্রুম আপ করানোর জন্য। এরকম আরো অনেকেই আছে, কেউ হয়তো বলে কেউ হয়তো বলে না, কেউ অতীত ভুলে যায়, কেউ স্বীকার করে না। তো আমি মনে করি যে ডেফিনেটলি শিকড়কে মনে রাখা উচিত, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এবং দাদা এবং সোহাগ স্যার যতদিন আছে আমার মনে করি যে আমি ততদিনই হয়তো আপনাদের সামনে কাজ করবো। আর এছাড়া আমি এমন আমার মনে হয় যে এমন কেউ নাই যে একটা ছায়ার মতো থাকে শোবিজ ইন্ডাস্ট্রিতে। ঠিক তেমন আমি দাদাকে বলেছি যে দাদা তুমি যেদিন ছেড়ে দিবে মিডিয়া সেদিন হয়তো আমিও চলে যাব। বলেছি না? আসলে ছোটবেলা থেকে তারকাদেরকে দেখে বড় হয়েছে। আমার নিজের হাত থেকে তারকা তৈরি করা, আমার নাচের ফ্লোর থেকে অনেকে সিনেমার নায়িকা হয়েছে। তো সেক্ষেত্রে যখন আমার স্টুডেন্টরা সব জায়গায় বলে যে আমি তাদের গুরু, সেটা একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগে যে আমার স্টুডেন্টরা সারা বাংলাদেশ ছড়িয়ে আছে এবং তারা বাংলাদেশের ছবির জগতে তারা লিড করছে। তো সেক্ষেত্রে আমার ভীষণ ভালো লাগে। বাংলাদেশের এমন কোনো তারকা শিল্পী নেই যে আমার পরিচালনায় পারফরমেন্স করে না। তো সেটা যখন ভাবি তখন আমার নিজের অনেক গর্ব। ভালোবাসার সংজ্ঞা আমার কাছে হচ্ছে যে আপনারা এত ভালোবাসা দেন যে পাশে নেই কাছে নেই ছুঁয়ে দেখতে পাচ্ছে না, শুধু ক্যামেরার পর্দায় দেখে আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে। তো এমন অনেক ভক্ত দর্শক আছে যারা ঢাকার বাইরে থাকেন, কোনোদিন আমাদেরকে দেখেনি, তারপরও বিভিন্ন মেসেজের মাধ্যমে আমাদেরকে শুভেচ্ছা জানায়। তো এই জিনিসগুলোই আমি মনে করি যে রিয়েল লাভ, যে দেখেনি জানেনি তারপরও ভালোবাসে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা আমাদের বাংলাদেশের আর্টিস্টদের কাজ দেখবেন, বাংলাদেশের আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।